আমরা নামাজ শুরু করবো, কিন্তু বেশিরভাগ থেকে আমরা একটু বিলম্বে আসছি। আমরা সময়ের ব্যাপারে আমাদের জ্ঞান আছে, ঠিকই আছে, তারপরেও আমরা একটু বাড়ছি। মোটটাকে নরম করে আমরা নিজের নামাজ তো নামাজটা আমরা যে নরম করে আল্লাহর রাসূল যেন কবুল হয় সেইভাবে আমরা আদায় করার চেষ্টা করি। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد। আমাদের মাঝে সম্মানিত অতিথি মহোদয় সকলেই এসে গেছেন। আমরা অনেক ভাই দেখছি একটু ভিড় করে লোকদের পিছন থেকে, ভাই দয়া করে পিছনে বসে পড়বেন না, একটু সামনের আপনার পূরণ করে তারপরে বসে কিছু ভাই দাঁড়িয়ে আছেন। আবহাওয়া কিন্তু অনেক ভালো, দেখেন বৃষ্টিও না রোদ্রও না, অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গল দিয়েছেন, আমাদের মহব্বত করেন। আমরা সুষ্ঠুভাবে 2 রাকাত নামাজ আদায় করবো, আর 10 মিনিট সময় নাই। আমরা যারা এখনই প্রবেশ করছি আমরা কাতারে বসে যাই। তো এই মুহূর্তে ইতিহাস আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব মোহাম্মদ আনোয়ার যথারীতিদের মতো সংক্ষেপে কিছু কথা আমাদের অবগত করালেন। দেখতে পাচ্ছেন নাকি বুঝতে কেন দাঁড়ানো অনেক উপস্থিত মুসলিমরা কেরাম, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আমি আনোয়ার ইসলাম, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ইসলামী কুষ্টিয়া, এখন আপনাদের সম্মুখে অস্ত্র নির্ধারণের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরছি। মাঠের টোকরায় আমাদের হাতে এসেছিল 92,000 টাকা, আর রাস্তার দুপাশ সজ্জিতকরণ, তরুণ নির্মাণ, মাঠের নামাঙ্করণ টোকা এবার ঈদুল আজহায় মাঠের নামাঙ্করণ ও তরুণ নির্মাণ সজ্জিতকরণে 12,50,000 টাকা। এবং এবার ঈদ উপলক্ষে জেলা পরিষদ হতে অনুদান পাওয়া গেছে 1 লক্ষ টাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় জেলা প্রশাসক দিয়েছেন 50,000 টাকা ও একটি তোরণ নির্মাণ করে দিয়েছেন। এই জন্য আমি জেলাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ তহবিল পক্ষ থেকে। এখন আমাদের সম্মুখে যে সমস্যা রয়েছে অনেক, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল আমাদের এই শিমলা প্রাকৃতিক পুনর্নির্মাণ করা একান্ত প্রয়োজন। শিমলা প্রাকৃতিক পুনর্নির্মাণ করে মানুষ সবচেয়ে পোকা এবং অসৎ কাজ করা রক্ষা পাবে এবং সরাই দিলে আমাদের মানুষ ক্ষমতা হয়ে যাবে। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে এখন আমাদের মাননীয় মাননীয় এমপি সাহেবকে আন্তরিক অভিনন্দনে কিছু বলার জন্য আহ্বান জানাই। এখন সংক্ষেপে ঈদের শুভেচ্ছা বিনিময় সহ সকলের উদ্দেশ্যে যদি কথা বলতেন এখানে আটকা দেব। যাওয়ার জায়গা শেষ, পিছন দিয়ে যান, পিছন দিয়ে যান। আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা, মহিমায় দিবস। আজকের এই দিবসে আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার দলগণ সাহায্যের পক্ষ থেকে জায়গা নাই আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। বেশি বড় আমাদের এই ঈদগাহ কমিটি
সাধারণ সম্পাদক সাহেব যে সংস্থার কথা বলছে এদিকে জায়গা নাই, এদিক দিয়ে এসেন, এদিক দিয়ে এসেন, সভাপতি যেগুলো এদিক দিয়ে এই মুখটা আপনারা ই করে দেন তো, এদিক দিয়ে বেরোবেন। এই কার্যক্রম করার জন্য যতটুকু সাহায্য প্রয়োজন দিয়ে দেন, শার্ট করে দেন, শার্ট করে দেন, শার্ট করে দেন, এই শার্ট করে দেন, আমি আবারও শার্ট করে দেন। আপনাদের সবাইকে যাওয়ার জায়গা নাই ভাই, এই পান্তে পাই যাওয়া কি বলে যায় না, সব পাড়ায় পাড়ায় চলে যায়। দিয়ে দেন, শার্ট করে দেন, যাই যাওয়া শার্ট করে দেন। এই ঈদ বাজার নামাজ থেকে মহান আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ পাক আল্লাহ আমাদের আপনাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সকলের সুখ শান্তি থাকেন সেই কামনা করি। সবাইকে আল্লাহ ধন্যবাদ। ভাই আচ্ছা করে সব যায় জামাজ পাড়া পাড়া চলে যাচ্ছে সব। পিছনে বসেন, পিছে বসেন, ধন্যবাদ। পিছে বসেন, পিছে বসেন। আমি আপনাদের পিছিয়ে বসুন। ভুলে গেছি। এখন আমাদের ব্যাংকে স্থিতি রয়েছে 4,24,938 টাকা। মাত্র এখন আমাদের কেন্দ্রের মাননীয় সভাপতি জেলা প্রশাসন বাজারকে মুঠোফোন কিছু বলার জন্য আমাদের মধ্যে সকলের মধ্যে কথা বলতেন সম্মানিত সভাপতি মহোদয় জেলা বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত আছেন সম্মানিত মাননীয় সংসদ সদস্য মাওলানা রহমানের মহোদয় সহ উপস্থিত সকল সম্মানিত মুসলিমদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জানি যে আজকে একটি মহিমান্বিত দিন। আমরা সকলেই এই দিনে শপথ গ্রহণ করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমরা আমাদের পাশবিক সত্তাকে উৎসর্গ করে আমরা যেন আমাদের মানবিক সত্তাকে জাগ্রত করতে পারি, সেই লক্ষ্যে যেন আল্লাহ আমাদেরকে পরিচালিত করে। আর এটি যেহেতু কোরবানির ঈদ, কোরবানি সম্পর্কে দুটি কথা বলবো। আমরা সকলেই জানি যথাযথ নিয়ম প্রতিপালন করে আমাদের ইমাম মহোদয় বলেছেন যে কোরবানির জন্য যথাযথ নিয়ম প্রতিপালন করে করা হয়। কোরবানি পরবর্তীতে দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমাদের দুটি রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে। একটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা নিজ নিজ ক্ষেত্রে আমরা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব। আমরা সকলেই জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের একটু অবহেলার জন্য অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ আপনারা জানেন যে আপনার একটু অবহেলার জন্য কোনো মুসল্লি যদি আপনার বাড়ি পাশ দিয়ে যায় এবং সে যদি দুর্গন্ধ পায়, এটি আপনার জন্য পাপ হবে। তো সেই বিষয়টি আমরা খেয়াল করব। পাশাপাশি যে চামড়াটি একটি রাষ্ট্রীয় সম্পদ। অনেক সময় আমরা দেখে থাকি বা টেলিভিশন পত্রিকাও নিউজ দেখি যে চামড়া যথাযথ মূল্য না পাওয়ায় যত্রতত্র ফেলে দেওয়া হয় বা পুঁতে ফেলা হয়। এই কাজটি করা যাবে না, যেহেতু একটি রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের নাগরিকের দায়িত্ব। একই সাথে যদি রাষ্ট্রীয় সম্পদ আমরা বিনষ্ট করি, এটি অপরাধ করার সামিল। তো এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রীয় সম্পদ চামড়াকে গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশেই এবার কাঁচা লবণের যথেষ্ট সরবরাহ নিশ্চিত করেছেন। আমরা অনেকগুলো মাদ্রাসা ইতিমখানার তালিকা করেছি যে মাদ্রাসা ইতিমখানাগুলোতে স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণ করা হয়, সেখানে বিনামূল্যে আমরা লবণ পৌঁছে দিয়েছি। এবং জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা বাংলাদেশ থেকে 10 দিন পরে চামড়া রাজধানীতে ঢুকবে। সেই লক্ষ্যে 10 দিন চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ করতে হবে। সেই বিষয়টিকে বিবেচনায় রেখেই ডিস্ট্রিক্ট কর্তৃক জেলায় জেলায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। আমরা আসুন এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আমরা সকলেই সচেষ্ট হই। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং পবিত্র ঈদ উদযাপন আপনারা সকলে ভালোভাবে করবেন, এই শুভকামনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি ভাইসব, নামাজের খুব বেশি সময় নাই। আমরা যারা এসে গেছি কাতার দিয়ে বসে যাই, এক পাশে যেন বেশি চাপ না হয়। ঈদগাহ আমাদের উত্তর দিকে আমরা একটু লোক বেশি দেখছি, দক্ষিণ দিকে আমরা কাতার দেবো। একটা কাতার পূরণ হলে তারপরে আমরা আর একটা কাতার দেবো ইনশাল্লাহ।
আর বিশেষ করে যারা প্রবেশ পথে আমরা বসছি তারা খেয়াল করবো অন্য বাইরে রাখতে যেন কষ্ট না হয়, কারণ এই সময় অল্প সময়ে কিন্তু অনেক লোক ঢুকবে এবং ঢুকছে আমরা দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নামাজ সম্পর্কে সংক্ষেপে দুটি কথা। আমরা যারা আরবিতে নিয়ত বলি এটা জরুরি না, তারপরও যারা বলতে মানে অভ্যস্ত, নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতিন ওয়া আল্লাহু তাআলা ইফতারাকা লিহাযা ইমাম মুতাওয়াজ্জিআন ইলা জিহাতিল কাবা শরীফা আল্লাহু আকবার। বাংলাতে হলো যে আমি এই ইমামের পিছনে ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায়ের সংকল্প বললাম, ইচ্ছা বললাম আল্লাহু আকবার। মুখে আল্লাহু আকবারটা মুখে বলতে হয় আর সংকল্পটা মনে থাকলে হয়। ঈদের নামাজের সালাম ফেরানোর পরপরই তাকবীরের সাথে দোয়া শুরু হয়। ওই সময় 2 পাশ থেকে হয়তো কোটা চালু করা হবে অথবা ভাইরা হয়তো উঠবেন, সেখানে আমরা সক্রিয় সহযোগিতা করবো সকলেই। বিগত দিনগুলোর চাইতে আমরা একটু বেশি করে ঈদুল আজহা আমরা একটু ত্যাগের নিদর্শন রাখার চেষ্টা করব। আমরা সেক্রেটারি মহোদয়ের মুখ থেকে ঈদগাহ জামাতের খরচের কথা শুনেছি, সকলেই আমরা যতদূর পারি একটু বেশি বেশি অংশগ্রহণ করবো, যাতে কমিটির জন্য এই ঈদগাহ পরিচালনা করা এবং তার সামনে আরো সুন্দর করা যারা সহজ হয়। তো আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, একটু বসেন। ছোট ছেলে মেয়ে যাদের কাছে আছে তারা নিজেদের কাছেই রাখবেন। 2-3টে ছেলে একসাথে না রেখে ছোট ভাই বা ছেলেদের নিজেদের কাছে রাখলে ঈদগাহ আমাদের মধ্যে যেন হাঁটাহাঁটি না করে, এদিকে আমরা খেয়াল করবো। আর নামাজ শেষে আমরা সংক্ষেপে যখন ঈদগাহর জন্য কালেকশন হয় তখন যে কোরবানি সম্পর্কে আমরা অল্প একটা কথা খুতবা শেষে আবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করুন। আমরা আল্লাহ পাকের ওয়াস্তে কোরবানি করি। আমাদের মানসিকতা হলো যে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে 3 ভাগ করতে বলেছেন। আল্লাহর নিয়ম যদি এরকম করতেন 3 ভাগই দান করে দিতে হবে, আমরা তাহলে প্রস্তুত ছিলাম। মানসিকতা আমাদের এরকম, এটা হলো ইবাদতের মানসিকতা। এবং সকল ক্ষেত্রে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার বেঁচে থাকা মারা যাওয়া সফলতা ব্যর্থতা কল্যাণ অকল্যাণ সম্মান অসম্মান, আমরা তার জন্য তাকে সন্তুষ্ট করতে আমরা যে কোনো পদ্ধতিতে প্রস্তুত আছি, সংগত পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নামাজকে কবুল করুন। সকলের নামাজের জন্য এখন দাঁড়িয়ে যাই, আপনার দিয়ে দাঁড়িয়ে যাই। নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ হবে ইনশাআল্লাহ। আমরা বিরোধের কথা